নমস্কার বন্ধুরা, দিদিবার ভালোবাসার রান্নাঘর থেকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি একটা রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটার নাম হলো কড়াইশুঁটি কচুরি। কড়াইশুঁটি কচুরি করতে কি কি লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আমি সব কিছু ভিডিওতে দেখিয়ে দেবো। আমি আগে থেকে 800 গ্রাম ময়দা মেখে নিয়েছি, অল্প চিনি দিয়ে নুন দিয়ে মেখে নিয়েছি। 300 গ্রাম কড়াইশুঁটি নিয়ে এসেছি। কড়াইশুঁটিটা ছাড়িয়ে এই হয়েছে, এটাকে আমি সিদ্ধ করে দিচ্ছি আগে থেকে। আর কি কি লাগবে বলে দিচ্ছি। এটা ধনিয়া ভেজে গুঁড়ো করে রেখেছি, যা ওদিকে যা। আর দুটো শুকনো লঙ্কা গোটা জিরে নিয়েছি, এটা ভেজে গুঁড়ো করে নেবো। কয়েক কোয়া রসুন নিয়েছি, রসুনটা আমি হামাল দিস্তিতে থেতো করে নেবো। আর এই আগে থেকে আমি ধনে পাতা পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি। রসুন আর ধনিয়া পাতাটা আমি এতে গুঁড়ো করে পেশাই করে নেবো, লবণ দেবো, আর এটা ভালো করে মেখে নেবো। চলুন তাহলে দেখে নিন। আমি জিরে আর লঙ্কাটা ভেজে নিই। বন্ধুরা, আমি গ্যাস জেলে কড়া চাপিয়ে দিয়েছি। কড়াটা গরম হলে তারপর আমি এইগুলো দিয়ে দেবো, গোটা জিরে আর লঙ্কা। লঙ্কাটা আমি একটু ছিঁড়ে নিচ্ছি, কেটে নিই, আজকে একটু ছিঁড়ে নিচ্ছি, তাহলে ভালো ভাজা হবে। মানে ভেতরটা ভাজা হয় না ঠিকঠাক। এই ছিঁড়ে নিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে, আমি এখন দিয়ে দিচ্ছি। এত ঠান্ডা লেগেছে আমার। বাবা, আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে। আমি গ্যাসটা অফ করে দেবো, দিয়ে হামাল দিস্তিতে আমি ঢেলে দেবো। লঙ্কা গোটা জিরে ভাজা হয়ে গেছে। কি সুন্দর। আমি এটা গুঁড়ো করে নিচ্ছি। আমি আজ কাঁচা লঙ্কা দেবো না, তার জন্য শুকনো লঙ্কা ভেজে নিয়েছি। দুটো শুকনো লঙ্কা দিয়েছি। আপনারা যেমন ঝাল খান তেমন হিসাবে লঙ্কা দেবেন। এই দেখুন আমাদের খরগোশ। খরগোশটার নাম ডোরেমন। ও আমি যেখানে থাকবো ঘুরে ঘুরে আসবে, আমাকে এদিকে ভয় পায়। এখন আমি ধনিয়া পাতাটা পাতাগুলো কেটে নিয়েছে, ডাঁটিটা ফেলে রেখেছি, ও খেয়ে নিচ্ছে। বন্ধুরা দেখুন, আমি জিরে আর শুকনো লঙ্কা ভেজে গুঁড়িয়ে নিয়েছি হামাল দিস্তিতে। এই গুঁড়ো হয়ে গেছে। এবার আমি রসুন আর এই ধনিয়া পাতাটা এটা একটু থেতো করে নেব হামাল দিস্তিতে। আজকে আমি চিনি দেবো না এতে, ওই ময়দায় সামান্য একটু দিয়েছি, আর কিছুতে চিনি দেবো না। বন্ধুরা, আমি হামাল দিস্তিতে ধনিয়া পাতা আর রসুনটা থেতো করে নিয়েছি। এই দেখুন, আমি এরকম কালচে কালচে হয়েছে। আমি এই ভাজা মশলাটা আগে গুঁড়িয়েছি, তাই এটা একটু কালচে কালচে হয়েছে। আমি এখন দিয়ে দেবো এই বাটিতে মটরশুঁটি সিদ্ধ করা, ভাবানো, সিদ্ধ করেনি ভাবিয়েছি। আর দিয়ে দেবো এই ভাজা মশলাটা যেটা গুঁড়িয়ে রেখেছি। ধনিয়া ভেজে গুঁড়ো করা এটা দিয়ে দেবো অল্প। ময়দায় লবণ দিয়ে চিনি দিয়ে মাখানো আছে বলে হালকা লবণ দিচ্ছি। আমার হাত আগে থেকে ধোয়া আছে, তাই আমি হাত দিয়ে মেখে নেবো এটা। কড়াইশুঁটির পুরটা বানানো হয়ে গেছে। এবার আমি হাতটা ধুয়ে এটা আমি সর্ষের তেল দিয়ে কড়াই একটু ভালো করে নেড়ে দেবো। হাতটা ধুয়ে আসছি। কড়াটা আমি আগে থেকে বসিয়ে গ্যাসটা জেলে দিয়েছি। আমি কড়াটা গরম হয়ে গেছে, আমি তেল দিচ্ছি, সর্ষের তেল। কড়াটা গরম হয়ে গেছে। আমি এখন এই পুরটা আমি ভেজে নেব। কড়াইশুঁটির কচুরি অনেকভাবে বানানো যায়, আমি একটু আলাদা রকম ভাবে বানাচ্ছি। আপনারা চাইলে রসুন না দিয়েও ভাজা মশলা দিয়েও বানানো যায় নিরামিষ।
পাঁচ মিনিট হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, আমার পুরটা রেডি হয়ে গেছে, কড়াতেও আর লেগে লেগে যাচ্ছে না। আমি এখন গ্যাসটা অফ করে দেবো। একটু নেড়ে চেড়ে নামিয়ে দেবো। আমার পুর রেডি। পুরটা এবার হাতে খাবার ঠান্ডা করবো। ঠান্ডা হয়ে গেলে তারপর আমি কচুরিটা বানাবো, নাহলে এতে হাত দিতে পারবো না, তো গরম খুব। আগে থেকে আমি ময়দাটা বেঁচে রেখেছিলাম। আমি এখন লেচি কেটে নেব। লুচির মতো ছোট ছোট করলে হবে না, এরকম সাইজ করতে হবে, রুটির মতো। এই দেখুন, আমি একে একে সব এরকম ভাবে লেচিগুলো কেটে নেব। আটখানা হয়েছে। লিচিগুলো আমি গোল করে নেব। নিজে করে নেবে বন্ধুরা। এই দেখুন, আমি লেচিগুলো সব গোল করে নিয়েছি। এবার আমি এর মধ্যে পুর দেব। এর মধ্যে আমি এখন পুর দেব। পুরটা ঠান্ডা হয়ে গেছে, পুর দিচ্ছি। একটু এ করো গর্তটা। এই দেখুন বন্ধুরা, আমি পুরটা ভেতরে দিয়ে দিয়েছি, দিয়ে ফের গোল পাকিয়ে দিয়েছি। একে একে আমি গোল পাকিয়ে নেবো। এই আপনাদের দাদাভাই এসছে, আমি এটা পুরো রেডি করে দেবো। দাদাভাইকে বলেছি আমাকে একটু বেলে দেবে, আমি ভাজবো। দাদাভাই এসছে, তুমি একটু পুর করে দাও। চলো, দাদাভাই আগে থেকে হাত ধুয়ে রেডি হয়ে এসছে। আসলে আমার শরীরটা খারাপ, তো দাদাভাই বলছে একা পারবে। আমি ঠিক আছে, আমি করছি, তুমি পরে আসো। তাই এবার এসছে। এই দেখুন বন্ধুরা, একটু চামচ আছে। এর একটা রেডি হয়ে গেছে। আমি একে একে একটু সবকটা পুর দিয়ে বানিয়ে নেব। আমি গ্যাসটা জ্বেলে নিচ্ছি কচুরি করার জন্য। কড়াটা আগে থেকে ধুয়ে রেখেছি, চাপিয়ে দিলাম। কড়াটা গরম হলে, কড়াটা গরম হয়ে গেছে। আমি তেল দিয়ে দিচ্ছি কচুরি ভাজার জন্য। এবার তেলটা গরম হওয়ার অপেক্ষায় থাকবো। বন্ধুরা, তেলটা গরম হয়েছে কি আমি দেখবো এখন।
তেলটা গরম হয়ে গেছে, আমি একটা কচুরি দিয়ে দেখছি। এই দেখুন কি সুন্দর ফুলেছে কচুরিটা। এই দেখুন বন্ধুরা, আমার একটা কচুরি রেডি হয়ে গেছে, কড়াইশুটির কচুরি। আবার একটা ছাড়ছি। দেখুন কি সুন্দর ফুলেছে, দেখুন। এই দেখুন বন্ধুরা, আবার একটা রেডি হয়ে গেছে, আমি রাখছি। একে একে আমি সবকটা ভেজে নেব। বন্ধুরা এই দেখুন, আমার কড়াইশুটির কচুরি রেডি হয়ে গেছে। আমি এখন ছেলেকে দিয়ে দেখবো যে কেমন হয়েছে, ও কি বলে। বাবু খেয়ে দেখ কেমন হয়েছে। আমি ওলকপির তরকারি সকালে করে রেখেছিলাম, কচুরির রেসিপিটা দেখাবো বলে তাই তরকারি রেসিপিটা আমি দেখালাম না। তরকারি রেসিপিটা আমি আরেকদিন দেখিয়ে দেবো। এই দেখুন, হেভি হয়েছে। একবার খেলে বারবার নাম করবে। কড়াইশুটিটা দেখা যাচ্ছে কচুরিতে। এই দেখুন বন্ধুরা, কড়াইশুটি দেখা যাচ্ছে কচুরিতে। এই দেখুন, চলুন বন্ধুরা, আগামী ভিডিওয় আবার দেখা হচ্ছে। টাটা।